আমরা মহাভারতের কাহিনীতে জেনেছি কিভাবে একলব্য নিজের একটা আঙুল না থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ ধনুর্ধারী হিসাবে প্রমাণিত করেছিলেন। চলুন আজ আপনাদের আর একজন কঠোর পরিশ্রমী ধনুর্ধারীর সাথে পরিচয় করিয়ে দিই, যার দুটি হাতই নেই। কি অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা। না, সে কোনো গল্প কাহিনী কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার চরিত্র নয়, সে বাস্তবে জলজ্যান্ত জীবিত একটা মানুষ, যার নাম শীতল দেবী। মেয়েটির জন্ম জম্মু কাশ্মীরের কিস্তবার শহরের লোদিহার গ্রামে। জন্মের পর এক কঠিন অসুখের কবলে পড়ে নিজের দুটি হাত হারিয়ে ফেলে শীতল। এরকম একটা পরিস্থিতিতে আর পাঁচটা বিকলাঙ্গ মানুষের মতো শীতল নিজেকে অসহায় ভেবে নিজের সারা জীবনটা কাটিয়ে দিতে পারত, কিন্তু শীতল সেটা চায়নি। শীতল চেয়েছিল নিজেকে প্রমাণ করতে, আর সে নিজেকে প্রমাণ করার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল আর্চারিকে। জেনে অবাক হবেন, শীতল দেবী হলেন পৃথিবীর প্রথম মহিলা আর্চার যার দুটি হাত না থাকা সত্ত্বেও 2023-এর ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপে যিনি রৌপ্য পদক জিতেছিলেন। শুধু তাই নয়, 2023-এর এশিয়ান গেমসে বিভিন্ন ক্ষেত্রে আর্চারি করে তিনি দুটি স্বর্ণ পদক এবং একটি রৌপ্য পদক জিতেছিলেন। এমনকি 2023 সালে তিনি হয়েছিলেন মহিলা বিভাগে বিশ্বের নাম্বার 1 প্যারা আর্চার। তার অনেকগুলি অ্যাচিভমেন্টের মধ্যে এগুলি কয়েকটি মাত্র। একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে তার এইসব অ্যাচিভমেন্টকে মাথায় রেখে 2023 সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুনা অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়। এখানে একটি আজব কোইন্সিডেন্সের ব্যাপার দেখুন। অর্জুনা অ্যাওয়ার্ডটির নামকরণ করা হয়েছে ভারতীয় পুরাণের এমন একজন যোদ্ধার নামে, যে ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। কষ্ট করলে কেষ্ট মেলে, আর কর্ম করলে শ্রেষ্ঠ। বন্ধুগণ, যারা নিজেদের প্রতিকূলতাটাকে হার মানিয়ে শেষ পর্যন্ত নিজেদের কর্মটা করে যায়, তারা পাহাড়ের শিখরে পৌঁছায়। আর যারা সেটা করতে পারে না, তারা ক্রমশ গাছের শিকড়ের মতো নিচের দিকে চলে আসে। আজ শীতল দেবী নিজের প্রতিকূলতাটাকে হার মানিয়ে নিজের কর্মটা করে গেছে বলেই শ্রেষ্ঠের জায়গাটা পেয়েছে। আমার তো মনে হয় শীতল দেবীর গল্পটি অনেক বেশি ইন্সপায়ারিং, যেটা সবার মধ্যে ছড়িয়ে পড়া উচিত। তো সবাইকে বলছি, সবাই আজকের ভিডিওটি অনেক বেশি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে শীতল দেবীর এই গল্পটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আর তোমরা যদি এই গল্পটির পরের পার্টটি চাও, তাহলে প্লিজ কমেন্টে সেটাও জানিও। ধন্যবাদ।